নেতা আরেক নেত্রীকে বলছেন ঢাকা থেকে নেতা আসতেছে 15-16 বছরের মেয়ে জোগাড় করে দাও, ওনাকে খুশি করতে হবে। সেই দল যদি সঠিক পথে না আসে তাহলে এই দলকে বাংলাদেশ পরিচালনা করার জন্য সুযোগ বেশি দিন দিবে বলে আমার মনে হয় না। আপনাদের দলের মধ্যেই রেপিস্ট, আপনাদের দলের মধ্যে অন্যায়, আপনাদের দলের মধ্যেই চাঁদাবাজ যায়। অর্থই অনর্থের মূল। 60 লক্ষ কোটি টাকা তো ওই যেসব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে দেওয়া হচ্ছে, এবং ম্যাক্সিমাম আপনার দলের লোকরে দেওয়া হবে। আপনি চাইলে হয়তো পাবেন, আমরা পাবো না। তো সুতরাং দেশ কিভাবে চলবে সেই আইন, দেশ রাষ্ট্র মেরামতের যে কথা বলেছিল ছাত্ররা জনতারা, সেটাকে আপনারা বন্ধ রেখে আপনারা আপনাদের ক্ষমতা দেখাচ্ছেন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিছু হইলেই শেখ হাসিনাকে আওয়ামী লীগে নিয়ে আসার জন্য এগুলো হচ্ছে। আওয়ামী লীগের কে নিয়ে আসার পথ তো আপনারা করছেন। আওয়ামী লীগের এক নেত্রী ওই ফরিদপুরের আপনারা মহিলা সংরক্ষিত পদে নিয়ে আসছেন, এরকম অনেক। এই যে আজকে ইসলামী ব্যাংকের ডেপুটি গভর্নর নিযুক্ত করেছেন আজকে, আমাকে আরেকটা টক শোতে ডাকা হচ্ছে এটা কথা বলার জন্য, যে আপনাদের দলীয় লোককে ওখানে দিয়েছেন। দলীয় না, আওয়ামী লীগের একজন লোককে দিয়েছেন। আমি একটু পরে এটা দেখবো। তো আওয়ামী লীগকে নিয়ে পুনর্বাসন করছেন আপনারা। সালাউদ্দিন সাহেব 9 বছর কি করেছেন সেটা বলছেন। গভর্নর ছিল আওয়ামী লীগের সময় ডেপুটি গভর্নর ছিল, ওনাকে এখন গভর্নর করেছে। তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এটার জন্য আমাকে আরেকটা টক শোতে ডাকছে। তা এখন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আপনারা পাপীদেরকে, যারা আপনাদেরকে ধান খেতে ঘুম পাড়িয়েছে, যারা খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে, যারা তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি, যারা বালু ট্রাক দিয়ে আপনার নেত্রীকে গৃহবন্দী করে রেখেছিল, আপনাদের শত সহস্র এই যে নেতা কর্মীকে জেল খাটিয়েছে, তারপরে মামলা হামলা দিয়ে ঘর ছাড়া করেছে, এখন তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন এবং নিয়ে আসতে পারেন, এবং আপনাদেরই সবচেয়ে বড় ক্ষতি হবে। আওয়ামী লীগকে যারা চিনে নাই তারা বাংলাদেশের রাজনীতি করবে কিভাবে? সুতরাং আপনারা উদুরপিণ্ডি ভুদুর গাড়ে না দিয়ে দল গোছান। আপনাদের দলের অবস্থা খুব ভালো নয়। তারেক রহমান অনেক ভালো, তারেক রহমানের গাড়ির সামনে পিছে প্রতিমন্ত্রী মন্ত্রী সহ ছাত্রদল নেতা যুবদল নেতা দৌড়াই কেন? কি দরকার? উনি শহরে ডিসিপ্লিন নিয়ে আসার চেষ্টা করছেন। রাস্তায় ডিসিপ্লিন নেওয়ার কোন, ওই যে ওয়াহিদ ভাই বলেন তো কোনো দেশে আছে কিনা? আপনার মতো উদাহরণ দিলাম, কোন দেশে এরকম এই বাস যখন যাবে আগে পিছে নেতা সামনে দিয়ে হাত দেখায়, মনে উনি ট্রাফিক পুলিশ, রাস্তা ক্লিয়ার করেছে। এগুলো কি তৈল দেওয়া? তৈল দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসেন। শোনেন, বিএনপিতে এখনো যারা তেগি নেতা তারা এখনো ডেপ্রাইভ, তাদের কপালে কিছু জুটছে না। তারাই কিন্তু আবার দল টিকে রাখে। আপনারাই দল টিকে রাখবেন কথা বলে বলে, কিন্তু পাবে কিন্তু এজেন্ট। আমি তো ভারতকে ভয় পাই না, আমি কোনো বহির শত্রুকে ভয় পাই না, আমি বাংলাদেশি ভারতীয়কে ভয় পাই। বাংলাদেশি অধিকাংশ ভারতীয়রা বিএনপির মধ্যে গুপ্ত হয়ে আছে, সুপ্ত হয়ে আছে, সেগুলো বের করেন। আপনারা ওই শিবির এবং জামাতের গুপ্ত সুপ্ত না খুঁজে আপনার দলের মধ্যে যে ভারতের এজেন্ট আছে, বহির্শত্রুর এজেন্ট আছে, তাদেরকে বের করেন। তো সুতরাং জনগণকে ফাঁকি দিতে পারবেন না। এই জনগণের চোখ কান মুখ খুলে গেছে। তারা এই যে ছোট ছোট বাচ্চারা মহিলারা যেভাবে মিরপুরে স্লোগান দিয়েছে, আমি তো ওই 36 জুলাইয়ের প্রতিচ্ছবি দেখছি। এই 36 জুলাই থেকে তো আর এই ইয়াং জেনারেশনকে বের করে নিয়ে যেতে পারবেন না আওয়ামী লীগের ভয় দেখায়। আপনাদের সাথে তো পুলিশ আর্মি থাকবে না, তারা তো আর জনগণের বুকে গুলি করবে না। তাহলে আপনারা যেন টিকতে পারেন, মুখে বলবেন জনগণের সবচেয়ে ক্ষমতা, জনগণের রায়, বা যত তাড়াতাড়ি সম্ভব 70% জনগণের রায়কে মেনে নেন, নিজেদের ভুল স্বীকার করে সঠিক পথে আসেন। না হলে কিন্তু ওই স্লোগান দিচ্ছে মানুষ, যেই পথে গেছে আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপিও সেই পথেই যাবে। শুধু বিএনপি না, জামাতও যদি ভারতের এজেন্ট হয়, জামাতও টিকবে না এই দেশে। এনসিপি যদি হয়, এনসিপিও টিকবে না। এই দেশের মানুষ, শ্রমিক জনতা, কৃষক, ছাত্ররা আর ভারতের, দেখেন নাই যে বিজেপি ওই পিলার গাড়তে আসছে, ধমক দিয়ে বের করে দিয়েছে, আবার বর্ডার ক্রস করেছে, গুলি করে দিয়েছে সিলেটে।
সুতরাং দেশের মানুষের মনমানসিকতা বা পালস বুঝতে চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ কোনো দাদাগিরির অধীনে আর থাকতে চায় না, মুক্ত স্বাধীন থাকতে চায় না, কোনো দেশের না কোনো দলের দাস হতে চায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ থাকতে চায় মুক্ত। এই মুক্ত মানুষকে আর দাবায় রাখতে পারবেন না। দাবাতে যাবেন, নিজেদের ধ্বংস হবেন। সুতরাং এই নেগেটিভ কথাগুলো যদি পজিটিভ করে নিতে পারেন, আমি চাই, আমাদের দল চায় বিএনপি 5 বছর টিকে থাকুক। শুধু বিএনপি নয়, পরবর্তীতে কোন সরকার যেন 5 বছরের নিচে তাদেরকে পালিয়ে যেতে না হয়, নিজেকে পদত্যাগ করতে না হয়, জনগণ তাদেরকে তাড়িয়ে না দেয়, সেই ধরনের দেশ আমরা চাই। সুতরাং আওয়ামী লীগ যে ক্ষতি করেছে, নিজের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, বিএনপি ধ্বংস হলেও দেশের ক্ষতি হবে। বিএনপি তো দেশেরই অংশ। তো সুতরাং এনসিপির পিছনে লেগে, আর আপনারা যাদেরকে পেলে টেলে বড় করেছেন, মন্ত্রী টন্ত্রী বানিয়ে দিয়েছেন, জাতীয় পতাকা উড়িয়ে দিয়েছেন, তারা এখন গুপ্ত সুপ্ত কত বদনাম তাদের। হ্যাঁ, আমি শেষ করছি এভাবে যে আজকে যারা জনগণ যে প্রশ্নগুলো করে সেটাকে নেগেটিভ ভাবে না নিয়ে, সেটাকে আপনাদের প্রতি পরামর্শ, আইন শৃঙ্খলা অবস্থা ভালো না। 6 তারিখে যদি সশস্ত্র বাহিনীকে উইথড্র করে নিয়ে যায়, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আপনারা দেশের শান্তি রক্ষা কিভাবে করবেন সেটা চিন্তা করেন। আমি অ্যাফ্রেইড এরা মাঠে থাকা অবস্থায় যে অবস্থা হচ্ছে, আর এই বিচার যদি সঠিকভাবে না হয়, শুধু এই বিচার না, প্রতিটা বিচার করতে হবে। আপনারা তো আপনাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার করেন নাই। সালাউদ্দিন কেন পলাতক ছিল, কেন তাকে আটকে রাখা হয়েছিল, এই বিচার করেন নাই। আপনারা তো বিচারের লোক না। আপনারা হলেন কিভাবে 2 নম্বরই করে ব্যাংক নেওয়া যায়, কিভাবে পয়সা নেওয়া যায়, কিভাবে প্রশাসক বসানো যায়, কিভাবে দলকে চাঁদাবাজি করে দলের ফান্ড বড় করা যায়, এবং তরুণ যারা আছে আপনাদের দলের সবাইকে। আপনাদের দলে নারী নেত্রীরাও নিরাপদ নয়, আপনাদের দলের তারাই বলে। সম্প্রতি একটা ভিডিও যে একটা নেতা আরেক নেত্রীকে বলছেন, ঢাকা থেকে নেতা আসতেছে, 15-16 বছরের মেয়ে জোগাড় করে দাও, ওনাকে খুশি করতে হবে। সেই দল যদি সঠিক পথে না আসে, তাহলে এই দলকে বাংলাদেশ পরিচালনা করার জন্য সুযোগ বেশি দিন দিবে বলে আমার মনে হয় না। আপনাদের দলের মধ্যেই রেপিস্ট, আপনাদের দলের মধ্যেই অন্যায়, আপনাদের দলের মধ্যেই চাঁদাবাজ, আপনাদের দলের মধ্যেই সন্ত্রাসী। কয়জন নাসিরউদ্দিনকে আপনারা ধরবেন? কয়জন নাসিরউদ্দিন বা ওই পাঠানকে পিটাবেন? সহস্র মানুষ জেগে উঠেছে। সুতরাং মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না, এই অনুরোধকে শেষ করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ মেজর আফসার আলী এবং যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।